আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাঙরা মাছ পটল দিয়ে রান্না। তো আমি এখানে মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি। এখানে পটল কেটে নিয়েছি, সাথে নিয়েছি কিছু টমেটো, বাটা মশলা নিয়েছি পেঁয়াজ রসুন এবং আদা বাটা, এবং গুঁড়ো মশলা নিয়েছি হলুদ মরিচ ধনে এবং স্বাদ মতো লবণ এবং সামান্য জিরে গুঁড়ো। এবারে আমি মাছটাকে একটু মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে মেখে নিব। মাছটা মাখা হয়ে গেছে, আমি সাইডে রেখে দিয়েছি মাছটাকে। এবারে কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে এসেছে, এবারে মাছ দিয়ে দিব। এভাবে আমি সবগুলো মাছ ভেজে নিব। একটু উল্টে পাল্টে দিব মাছগুলোকে। আমার মাছ ভাজি হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি এবং ওই একই তেলে আমি রান্না করব। তো কিছু আস্ত জিরা ছিটিয়ে দিয়েছি প্রথমে, এরপরে বাটা মশলা এবং গুঁড়ো মশলা সব একসাথে দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব। পটল দিয়ে মাছ রান্না আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। এবার আমি কেটে রাখা টমেটো দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব মশলার সাথে। এবারে দুটো কাঁচামরিচ দিয়ে দিব। আমি একদমই হালকা ঝালে রান্না করব। এ পর্যায়ে আমি সামান্য পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এবার পটল দিয়ে দিব। পটল দিয়ে পটলটাকে ভালো করে কষিয়ে নিব। পটলটাকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। সামান্য পানি দিয়ে দিব। পানি দিয়ে পটলটাকে ভালো করে কষাবো। আমি ঢেকে দিব। ঢেকে দিয়েছিলাম, ঢাকটা উঠিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে দিব। আমার প্রায় পটলটা সেদ্ধ হয়ে এসছে। এবার আমি মাছটা দিয়ে দিব। মাছ দিয়ে একটু 2-1 মিনিট কষিয়ে নিব, যেন মাছের মধ্যে মশলাগুলো যায়। এবং এভাবে মাছ রান্না করলে মাছটা খেতেও অনেকটা ভালো লাগে। আমার কষানো হয়ে গেছে, এবারে পানি দিয়ে দিব একদম রান্নার জন্য। বলক ওঠার জন্য অপেক্ষা করব। বলক উঠতে শুরু করেছে। এবার ঝোলটা আর একটু কমে আসলে আমি বন্ধ করে দিব চুলা। আমি ঝোল এতটুকুই রাখবো। আমার তরকারিটা হয়ে গেছে, এর বেশি আর কমাবো না। এবার আমি তরকারিটা বেড়ে নিব। আমি তরকারিটা বেড়ে নিয়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।